আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে এই প্যাসেজটি দেখতে পাচ্ছেন, তো এই প্যাসেজের যে ভার্বগুলো দেওয়া আছে, এই ভার্বগুলো আমি এখন সঠিক ফর্ম বসাবো। তো ভিউয়ার্স, আপনারা সঙ্গে থাকবেন। তো শুরু করছি। প্রথম সেন্টেন্সটা যে ম্যান হ্যাজ আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর নলেজ। মানুষের অদম্য তৃষ্ণা, জ্ঞানের জন্য কি অদম্য তৃষ্ণা আছে, মানে অপূরণীয় তৃষ্ণা, মানে এই তৃষ্ণা কখনোই পূরণ হবার নয়। হি ইজ নেভার স্যাটিসফাই উইথ হোয়াট হি অলরেডি নো অ্যান্ড সি। ওকে, আমরা এখানে কিছু ক্লু বাই করার চেষ্টা করবো এই সকল সেন্টেন্সগুলোতে। প্রথম সেন্টেন্স থেকে এখানে যে অলরেডি থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে অলরেডি থাকলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, যার ফলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাজ প্লাস হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে, যেহেতু হি থার্ড পারসন তাহলে তার সাথে আমাদের এখানে হ্যাজ বসবে আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে নোন হয়ে যাবে, তো হ্যাজ নোন। ওকে, এটা কমপ্লিট হয়ে গেল। আর এখানে আমরা দেখি হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট হি অলরেডি হ্যাজ নোন, সে যা জেনেছে। এখানে এটা হবে, এই ভার্বটা হবে, এটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। ইজ এটা থেকে যদি আমরা স্যাটিসফাইড ওয়াইয়ের পরিবর্তে আইডি যুক্ত করে দেই, তাহলে যেটা হবে ইজ নেভার স্যাটিসফাইড, কখনোই সন্তুষ্ট নয়, উইথ নিয়ে হোয়াট হি অলরেডি হ্যাজ নোন, যা সে ইতিমধ্যে জেনেছে। অ্যান্ড এখানে কি হবে, এখানে অবশ্যই হবে সিন। এখন এখানে কেন শুধু সিন হবে সেটা বলি। এইখানে কানেক্ট করা হয়েছে যে আমরা হ্যাজ ব্যবহার করে ফেলছি আগেরটাতে, যার ফলে এইটাও সেম ঘটনা, এটা তো হ্যাজ ব্যবহৃত হবে কিন্তু একাধিকবার ব্যবহার করার প্রয়োজন নেই, যার ফলে এখানে জাস্ট আমরা ফার্স্ট পার্টিসিপলটা অনলি করে দিলাম শুধু। তাহলে এটা আমাদেরকে প্যাসিভ ভয়েস। তো ভিউয়ার্স, সবসময় সেন্টেন্সে খেয়াল করবেন, অধিকাংশ সেন্টেন্সেই কিন্তু আমরা প্যাসিভ ভয়েস করতে হচ্ছে আমাদেরকে। ওকে, তো যার ফলে অর্থের বিষয়টা মাথায় রাখতে হবে। শুধুমাত্র সেন্টেন্সের ক্লু খুঁজেই কিন্তু সমাধান করা যাবে না, অর্থের বিষয়টা খেয়াল করতে হবে যে সাবজেক্টটা এখানে অ্যাক্টিভ কিনা না প্যাসিভ, সেই বিষয়টা অবশ্যই নিশ্চিত করতে হবে যে সাবজেক্ট কি কাজ করছেন না তার উপর কাজটা এসে পড়ছে। ওকে, তারপরে দেখি ন্যাচারালি, সাধারণত। ওকে, ন্যাচারালি এ ধরনের ওয়ার্ডগুলি নর্মালি এগুলি থাকলে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওকে, তো আমরা সেক্ষেত্রে হি ওয়ান্ট, তো প্রেজেন্ট ফর্ম মানে অর্থাৎ ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা দেখতেছি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে এখানে ওয়ান্টসের সাথে ওয়ান্টের সাথে অ্যাড যুক্ত হয়ে যাবে। হি ওয়ান্টস টু নো অ্যান্ড সি। ওকে, অ্যান্ড সি মোর অ্যান্ড মোর, তাহলে এখানে আমাদের যেটা প্রকাশ ন্যাচারালি ওয়ান্টস টু নো, এখানে আমরা দেখি যে সে কি জানতে চায়, মানে প্রাকৃতিকভাবে সে জানতে চায়। অ্যান্ড, তো এখানে যেহেতু টু দেওয়া আছে, এখানে একটা ভার্ব, এটার মূল ভার্বটা আছেই, তারপরে আমরা এখানে টুর পরে টু দিয়ে টু দ্বারা আরেকটা ভার্ব কানেক্ট করা হয়েছে এবং আরও একটি ভার্ব আছে, তাহলে একাধিক ভার্ব, মূলত দুটোটা ভার্বে অসমাপিক আর নন ফাইনিট ভার্ব। তো এখানে টু বারবার ব্যবহার করার প্রয়োজন নেই, আমরা টু চাইলে ব্যবহার করতে পারি, তবে এটা ডাবল হয়ে যাবে, যার ফলে এই ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে এটা এইভাবেই থাকবে। ওকে, তারপরে দেখি কিউরিওসিটি ফর, আচ্ছা এখানে যে পর প্রিপোজিশন, টু ব্যতীত অন্যান্য প্রিপোজিশন থাকলে এই ভার্ব, এই প্রিপোজিশনের পরে যে ভার্ব থাকবে তার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে, তাহলে ফর নোয়িং মোর। ওকে, মানে অনেক কিছু জানার, বেশি জানার কৌতূহল। মোর হ্যাজ হ্যাভ এগুলো থাকলে, এই সকল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে তারপরে যে ভার্বটি থাকবে অবশ্যই তার ফার্স্ট পার্টিসিপল হবে। ইন্সপায়ার্ড থেকে ইন্সপায়ার্ড জাস্ট এখানে ডি যুক্ত করে দিলাম, ইন্সপায়ার্ড হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, মোর হ্যাজ ইন্সপায়ার্ড, ওকে তাকে আরও বেশি কি অনুপ্রাণিত করেছে। তারপরে দেখি এখানে তো মূল ভার্ব আমাদের এখানেই কাজ শেষ, যে হ্যাজ, এখানে মূল ভার্বের কাজ শেষ, আমাদের যে মূল স্ট্রাকচার এটা। তারপরে যদি কোনো ভার্ব থাকে, যদি উপযুক্ত কোনো ক্লু না থাকে, তাহলে অবশ্যই ওই ভার্বের পূর্বে আমরা টু বসাই দেব। টু আন্ডারটেক অ্যান্ড হচ্ছে গ্রহণ করা। ওকে, অ্যান্ড ক্যারি আউট পালন করা, ডিফিকাল্ট। ওকে, তো এখানে টু ব্যবহার করা হয়ে গেছে, যেহেতু এখানে অ্যান্ড দ্বারা আবারও আরেকটি ভার্বকে আমরা কানেক্ট করেছি, দ্যাট মিনস এই যে এখানে এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, ইজ ইন্সপায়ার্ড। এরপরে যে ভার্বগুলো এগুলো উপযুক্ত কোনো ক্লু ছাড়াই, দ্যাট মিনস এখানে সবগুলির পূর্বে টু বসবে। তো এই টুটা যেহেতু আমরা এখানে এন্ড দ্বারা কানেক্ট করা হয়েছে আরেকটি ভার্বকে, তাহলে এই দুইটার আগে যেহেতু প্রথমটাতে আমরা টু বসাইছি, তাহলে পরবর্তীতে আর টু বসার প্রয়োজন নেই, এটা যেভাবে আছে ঠিক ওইভাবেই থাকবে, ক্যারি আউট। ওকে, আচ্ছা ক্যারি আউট ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক, মানে বিপজ্জনক কাজগুলোর কথা বলা হচ্ছে এখানে, যে গ্রহণ করা এবং ক্যারিয়ার পরিচালনা করা। ওকে, তারপর হুইচ ইভেনচুয়ালি, যা ঘটনাক্রমে। ওকে, ইভেনচুয়ালি যদি থাকে এই ধরনের ওয়ার্ডগুলো, ইভেনচুয়ালি এগুলোর ক্ষেত্রে অলরেডি আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে নিতে পারি। ওকে, প্রেজেন্ট হয়, তাহলে এখানে হবে হ্যাজ, যেহেতু আমাদের এখানে হ্যাভ হবে, যেহেতু এখানে অনেকগুলো কাজের কথা বলা হচ্ছে, হুইচ, এই হুইচ প্রোনাউনটা, এই যে এখানে যে ডিফিকাল্ট এবং ডেঞ্জারাস টাস্ক, মানে
কঠিন এবং বিপজ্জনক কাজগুলির কথা বলা হচ্ছে, তাহলে এটা প্লুরাল নাউন, যার ফলে আমাদের এখানে হ্যাভ বসবে। আর এখানে রেজাল্টের সাথে ইডি যুক্ত করবে, রেজাল্টেড, রেজাল্ট মানে পর্যবেসিত, তাহলে কি ইভেনচুয়ালি হুইচ ইভেনচুয়ালি হ্যাভ রেজাল্টেড ইন ইপোক মেকিং মানে যুগান্তকারী, ডিসকভার আবিষ্কার, অ্যান্ড ইনভেনশন, দুইটা অর্থে আবিষ্কার, দুইটা ব্যাখ্যা আছে আলাদা আলাদা, তো আমরা এখন ওই দিকে যাব না। অ্যান্ড এখানে আরও একটি ভার্ব আছে এই সেন্টেন্সের মধ্যে, এইটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে অবশ্যই এইটাও আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে যদি আলাদা করে করি, অ্যান্ড এখানে যদি সিঙ্গেল করি তাহলে এখানে লেট দিলেই হবে, লিড, লেড। ওকে, অথবা এখানে আমরা হ্যাজ লেড দিতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু ওকে এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে নিলাম। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল, তাহলে হ্যাজ লেড হিম in his long and continuous journey from his helpless state of caveman to his present situation of power and progress. Okay, তো এখানে যেটা বোঝাচ্ছে যে led him, যেটা তাকে নেতৃত্ব দিয়ে নিয়ে গেছিল, led him, ওকে, ইনভেনশন, and has led him in his long, দীর্ঘ এবং চলমান জার্নি, কন্টিনিউয়াস জার্নি, এটা চলমান জার্নির কথা হচ্ছে, ফ্রম হিজ হেল্পলেস স্টেট মানে অসহায় অবস্থা, অফ কেভম্যান গুহায় থাকা, গুহার যে অসহায় অবস্থার কথা বলা হচ্ছে সেটা, টু হিজ প্রেজেন্ট সিচুয়েশন অর্থাৎ তার বর্তমান পরিস্থিতির দিকে, বর্তমান পরিস্থিতিতে, অফ পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস বর্তমান ক্ষমতা এবং সমৃদ্ধির কথা বলা হচ্ছে এখানে, যে প্রেজেন্ট সিচুয়েশন ক্ষমতা সমৃদ্ধির বর্তমান অবস্থানে। আচ্ছা, তারপরে আমরা দেখি হি, এখানে একটা বি ভার্ব বসাতে হবে, হি হেল্পলেস, এখানে হেল্পলেস স্টিল নাও, স্টিল যদি থাকে, অলরেডি যদি থাকে, তাহলে অবশ্যই আমরা সেখানে ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে নিব। ওকে, তাহলে এখানে হ্যাজ আর বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি বিন, তাহলে এখানে বিন, তাহলে হ্যাজ বিন। ওকে, এই যে ক্লুটা আমরা পেয়ে গেলাম। ওকে, তারপরে দেখি হি হ্যাজ বিন হেল্পলেস স্টিল নাও, সে এখনো অসহায়, হি উড নট হ্যাভ, হ্যাভের পরে আমরা জানি কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, তাহলে এখানেও বিন হয়ে যাবে, উড নট হ্যাভ বিন এবল টু কন্ট্রোল, সে মানে কি থাকবে না, সে তার সামর্থ্য থাকবে না, হি উড নট হ্যাভ বিন এবল টু কন্ট্রোল, তো থাকবে না কন্ট্রোল, নিয়ন্ত্রণ করার, অল পাওয়ার অ্যান্ড ফোর্সেস, সকল ক্ষমতা নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে না। আচ্ছা, এইখানে একটা সেন্টেন্স স্টার্ট হচ্ছে, ইনভেন্ট সো মেনি টেকনোলজি, মানে এটা বোঝাচ্ছে সো মেনি, অনেকগুলো টেকনোলজি আবিষ্কার হয়েছে, হি নাও কন্ট্রোলস অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস। তো এখানে কী ব্যবহৃত, যদি ভার্ব একবারে সেন্টেন্সের স্টার্টিংয়ে ভার্ব দ্বারা শুরু হয়, আর আলাদা একটা সেন্টেন্স থাকে পূর্ণাঙ্গ মানে কমপ্লিট সেন্টেন্স, যেটা বলা হয় আলাদা একটা ক্লজ থাকে, একটা মেইন ক্লজ, তাহলে অবশ্যই আমরা এখানে আইএনজি যুক্ত করে দেবো, ইনভেন্টিং, তাহলে অর্থটা কি দাঁড়ায় যে ইনভেন্টিং সো মেনি টেকনোলজিস, মানে অনেকগুলো টেকনোলজি আবিষ্কার করে, হি নাও, সে এখন কি কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করছে, অলমোস্ট অল, প্রায় সকল ধ্বংসাত্মক শক্তি এবং বলকে কি নিয়ন্ত্রণ করছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন, যে সকল ক্লুগুলো আমি বলেছি আসলে আপনারা বোঝার চেষ্টা করবেন, আর যদি কোনোটা সমস্যা মনে হয় অবশ্যই আপনারা কমেন্টসে জানাতে পারেন। তো ভিউয়ার্স, ধন্যবাদ।